কোরবানির ঈদ উপলক্ষে আমরা কিছু গুনাহ করি, সেটা হলো কোরবানি দেওয়ার পরে ময়লা টয়লাগুলো রাস্তায় ফেলে রেখে আসে, অথবা নিজের জমিতেই, আশেপাশে বাড়ি আছে নিজের জমিতেই ফেলে রাখলাম। এটাতে পরিবেশ দূষিত হয়, অন্য মানুষেরা কষ্ট পায়, রোগ ব্যাধি ছড়ায়, পচনের কারণে আমার পরিবারের কষ্ট হতে পারে, দুর্গন্ধ ছড়ায়, আর এগুলো সবই গুনাহের কাজ। দিনের বড় একটা কাজ হলো মানুষের কষ্ট দূর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি গুসনি শাজারাতিন কাতাআহা মিন তারিখিন নাস, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম একজন মানুষ জান্নাতে গেছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। যে বিশেষ নেক আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়েছেন সেটা হলো, রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন, দেখেন যে একটা কাটা গাছের ডাল এমন ভাবে আছে মানুষের যাতায়াতে, মুসলমানদের না, মানুষের যাতায়াতে কষ্ট হচ্ছে। তিনি গাছের ডালটা সরিয়ে দিলেন, কেটে দূর করে দিলেন যেন মানুষের চলাচলের কষ্ট না হয়। আল্লাহ তাআলা এত খুশি হলেন, এই আমলটার ওসিলায় তাকে জান্নাত দিয়ে দিলেন। তাহলে রাস্তার কাটা সরালে যে জান্নাত হয়, আর রাস্তায় কাটা রাখলে কি হবে? তাহলে বোঝেন, আপনি রাস্তা থেকে কলার চোষা সরিয়ে দিলেন, কাটা ডাল সরিয়ে দিলেন, ইট একটা দেখলেন কেউ কুচা লাগে আঙুল ভাঙতে পারে, সরিয়ে দিলেন, কাটা সরিয়ে দিলেন, দেখলেন রাস্তার পাশে ময়লা দুর্গন্ধ আছে, ফেলে দিলেন। এগুলো সব আপনার জান্নাতের বড় আমল, ভালো কথা। কিন্তু আপনি রাস্তার পাশে পায়খানা করে গেলেন, রাস্তার পর একটা ইট রেখে চলে গেলেন, কলাটা খেয়ে রাস্তার উপর ফেলে দিয়ে গেলেন, অথবা কুরবানি করে রাস্তার পাশে ময়লা হাড়গোড় রক্তগুলো উপরে রেখেই চলে গেলেন, মাটি চাপা দিলেন না। এবার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, ইত্তাকুল মালাইনাত তালাস, তিনটে লানতের কাজ বর্জন করবে। কি কি? সেটা হলো ঘাটে যেখানে মানুষেরা আসে বসে পানি নেয়, রাস্তায় যেখানে মানুষজন যায়, বাজার যেখানে মানুষের সমাগম ঘটে, অর্থাৎ মানুষ যাতায়াত করে, বসে, মানুষ কাজে ব্যবহার করে, এইরকম কোন জায়গায় পেশাব পায়খানা মলমূত্র পরিত্যাগ করা, ত্যাগ করা, রাখা, এটা হলো অভিশাপের কাজ। এই কাজটা করলে তোমরা অভিশপ্ত হবে। তাহলে